জান্নাতের কিছু নাজ নেয়ামতের বর্ণনা। এই বর্ণনা শুনলে আপনিও অবাক হবেন। আমরা শুনেছি যে জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের বেহেশত অত্যন্ত সুন্দর, মনোরম, যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। এখন আমরা সে সম্পর্কে শুনব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর এই হাদিসটি হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কি? যে হাদিসের মূল বক্তব্য হলো আল্লাহ রব্বুল আলমিনের, অর্থাৎ কল আল্লাহু তাআলা দ্বারা শুরু হয়। এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এত নেয়ামত হবে যে নেয়ামত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, মানুষ কোনোদিন কানে শোনে নাই, মানুষ কোনোদিন তার অন্তর দ্বারা কল্পনাও করে নাই। এত নেয়ামত হবে। এই নেয়ামতে ভরপুর জান্নাত সম্পর্কে আরও অনেক হাদিস, কোরআনের আয়াত আছে, বিভিন্ন রকমের অগণিত আয়াত আছে, অগণিত হাদিস আছে জান্নাতের নেয়ামত সম্পর্কে। আমরা তো আজকে দুনিয়ার মোহে পড়ে গেছি। আজকে আমরা দুনিয়ার কত এই যে চাকচিক্যমার পিছনে পড়ে আমরা আজকে আল্লাহকে ভুলে যাই। যদি আমরা জান্নাতের কথা জানতাম, জান্নাত যে কত নেয়ামতে ভরপুর, এটা যদি আমরা জানতাম, তাহলে আমরা দুনিয়ার চাকচিক্যমার পরিবেশের দিকে আমরা আসলে অত ধাবিত হতাম না। দুনিয়া আজকে আমরা অনেক সময় মেয়েদের পিছনে ঘুরি, ঘুরঘুর করে মেয়েদের পিছনে, কিন্তু এর চাইতেও তো কত গুণ যে রূপবতী সুন্দরী আল্লাহ রব্বুল আলমিন একজন বেহেশতবাসীর জন্য রেখেছেন, শুনলে তো আপনি অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে ঘুটঘুটে অন্ধকার, একেবারে অন্ধকার, যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, বিন্দু পরিমাণ আলো নাই, ওই সমস্ত জায়গায়ও যদি আপনার সারা দুনিয়াটাও যদি অন্ধকারময় থাকে, যদি কোনো হুরের একটু আভাস পেত, একটি চাহনি পেত, সাথে সাথে সে অন্ধকার আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি তাদের এই যে মুখের একটি থুতু যদি তারা দুনিয়ায় ফেলতো, সমস্ত পানি দুধে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। কত নেয়ামত, এভাবে অসংখ্য অগণিত নেয়ামত রেখেছেন। যা খাইতে চাইবেন সেটাই আপনি পাবেন। জান্নাতবাসীদের জন্য কত বড় নেয়ামত। আপনাকে প্রথম আপ্যায়ন করাবে মাছের কলিজা দ্বারা। আলহামদুলিল্লাহ। মাছের কলিজা ভুনা করে। এখন বলতে পারেন, এটা কি দুনিয়ার মাছের মতো? এরকম কলিজা, কলিজার নাম শুনছি ঠিক, কিন্তু এর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হবে সুস্বাদু। যেই সুস্বাদু আপনি আর আগে কখনো দেখেন নাই, কখনো উপভোগ করেন নাই, এরকম কলিজা ভুনা আপনাকে খাওয়ানো হবে। এরপরে যে চ্যাপ্টারটা, সেটা হলো আপনাকে গরুর গোশত দেওয়া হবে। হাদিস এসেছে, গরুর গোশতটা তো আসলে আমরা জানি এত সুস্বাদু, সকলের পছন্দের একটা খাবার। দেখবেন যাদের রোগ আছে, ডাক্তার নিষেধ করে আপনি গরু গোশত খাবেন না, তারপরে এক বল খেয়ে ফেলে সেই গরু গোশত দেওয়া হবে। এরপরে সালসাবিল জাতীয় পানীয় আপনাকে দেওয়া হবে। এত সুন্দর সুমিষ্ট পানীয়, যেটা আপনি পান করার পরে তৃপ্তি হয়ে যাবেন এমনভাবে, আর আপনার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতবাসীদের জন্য আরেকটি নিয়ামত হলো, আপনার জন্য ফল থাকবে। এই ফলটা দুনিয়ার ফলের মতো ঠিকই, কিন্তু পারফিউম, তারপরে সুস্বাদুতা, মজা দুনিয়ার এই থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এভাবে আপনাকে ফল দেওয়া হবে, আনার ফল দেওয়া হবে, খেজুর দেওয়া হবে, কলা দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। পানীয় জাতীয় আবার আপনাকে দেওয়া হবে, মধু দেওয়া হবে, মধু পানীয় দেওয়া হবে। এরপরে দুধের শরবত দেওয়া হবে। কত রকমের যে নিয়ামত দেওয়া হবে আপনি চিন্তাই করতে পারবেন না। খালি কল্পনা করবেন, খাইতে চাইবেন, সাথে সাথে এসে যাবে।
আর একটা বিষয়, আপনাকে দুনিয়ার মতো কোনো মানে খাবারের পরে যে আপনার হবে, আপনার প্রস্রাব পায়খানার এরকম কোনো ব্যবস্থা নেই। যখন আপনার অত্যাধিক হয়ে যাবে, আপনি কি ঢেকুর দেবেন, সাথে সাথে আপনার সব আবার পেট ক্লিয়ার খালি হয়ে যাবে, আবার খাবেন, এভাবে খেতে থাকবেন, আনন্দ ফুর্তি করতে থাকবেন। আসুন আমরা সে জান্নাতের পথ অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ভিডিওটি অন্যের নিকট শেয়ার করে দেই, অন্য যেন উপকৃত হোক।